আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা সঠিক নিয়মে এসইও করবেন। এখন এসইওর মানে কি? আপনি যদি এসইও করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে জানতে হবে এসইওর মানে কি। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি ইউটিউবে একটা টাইটেলে যে কোনো একটা টাইটেল লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে দেখবেন সেই টাইটেলে যে ভিডিওগুলো এসইও করা রয়েছে সেই ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনার সামনে সাজেস্ট করবে ইউটিউব। তো সেই ভিডিওগুলো এসইও করার কারণে কিন্তু আপনার সামনে সবার প্রথমে শো করতেছে। ইউটিউব ভিডিও এসইও করার আগে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটা এসইও করতে হবে। তো চলেন আগে আপনাদেরকে দেখাই কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে এসইও করবেন। এসইও করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ইউটিউবে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের যে লোগো, সেই লোগোটার উপর একটা ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পর আবার আপনার চ্যানেলের লোগোর উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার অ্যাবাউট সেকশনে চলে যাবেন। অ্যাবাউট সেকশনে আসার পরে যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো লেখা এখানে লিখে রাখছি ইংরেজিতে। তো আপনারাও এখানে জাস্ট এসে আপনার ইউটিউব চ্যানেলে কি সম্পর্কে ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে আপনার মতো করে একটা ডেসক্রিপশন বক্স লিখে দিবেন। এখানে যদি আপনি অ্যাবাউটে ডেসক্রিপশন বক্স লিখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে আপনার দর্শকগুলো খুঁজে পাবে এবং আপনার সেই কিওয়ার্ড অনুযায়ী যখন সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটা তাদের সামনে শো করবে। এই ডেসক্রিপশন বক্সে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা কিভাবে লিখবেন? তো এই লেখাটা লেখার জন্য আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। এখানে আসার পর আপনি যেটা লেখার সেটা লিখে যে দেখতে পাচ্ছেন উপরে সেভ, আমি যদি এখানে কিছু লিখে দিই এই যে দেখতে পাচ্ছেন এই যে সেভ বাটন, এরকম লিখে তারপর সেভ বাটন একটা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সের লেখাটা সম্পূর্ণরূপে অ্যাবাউটে সেভ হয়ে যাবে। তারপরে আপনি চলে যাবেন আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে সার্চ দিয়ে দিবেন studio.youtube.com, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন studio.youtube.com। এই লেখাটা লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও, এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। তো আপনার প্রথমবারের মতো যদি আপনি ইউটিউবের ড্যাশবোর্ডে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টিনিউ টু স্টুডিও এই লেখাটা শো করাবে না, আপনাকে কিন্তু আপনার জিমেইলটা শো করাবে। তো আপনার যেই জিমেইলের মাধ্যমে আপনার চ্যানেলটা খুলেছিলেন সেই জিমেইলটায় ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনাকে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকে আসার পর যে দেখতে পাচ্ছেন বাম সাইডে সেটিংয়ের মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। তো সেটিং আইকন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন চ্যানেল একটা ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড লেখা একটা ঘর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউবের যে রিলেটেড ভিডিও আপলোড করি, ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে কিন্তু আপনাদেরকে এই চ্যানেল থেকে আপনাদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো সেই জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড লিখে এখানে সেভ করে রাখছি। তো আপনারাও জাস্ট এই কিওয়ার্ড সেকশনে এসে আপনার চ্যানেল রিলেটেড বা আপনার ভিডিও রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড এখানে সেভ করে দিবেন। এই কিওয়ার্ডগুলো সেভ করার কারণে এই কিওয়ার্ড দিয়ে যখন ইউটিউবে এসে মানুষ আপনার সেই কিওয়ার্ডে সার্চ দিবে তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলো বা আপনার চ্যানেলটা তার সামনে কিন্তু শো করাবে ইউটিউব। সেই জন্য এখানে এসে আপনি আপনার ভিডিও রিলেটেড অথবা আপনার চ্যানেল রিলেটেড এখানে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করবেন। তো কিওয়ার্ড কীভাবে ব্যবহার করবেন জাস্ট আমি আপনাদেরকে একটা ইউজ করে দেখাচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব, এই যে ইউটিউব লিখে দিবেন। তো ইউটিউব আপনি আপনার মতো করে লিখে দিবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে একটা ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার কিন্তু কিওয়ার্ডটা সেভ হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এইমাত্র যে কিওয়ার্ডটা আমি ব্যবহার করলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ইউটিউব। তো এইভাবে আপনারা এখানে আপনার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টস এই অপশনে একটা ক্লিক করবেন। আপলোড ডিফল্টসে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, সঠিক ক্যাটাগরি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। সেজন্য আপনি আগেই জেনে নেবেন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেন সেই চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা, সেটা কিন্তু এখান থেকে আপনি জাস্ট এসে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি 15টার মতো ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে কিন্তু সেভ অপশন চলে আসবে, যে দেখতে পাচ্ছেন সেভ অপশন একটা ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার
সেই ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে। আপনাকে কিন্তু বারবার আপনার ভিডিওতে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে একবারে সিলেক্ট করে দিলেই আপনার সব ভিডিওতে কিন্তু একই ক্যাটাগরি অটোমেটিক সেট হয়ে থাকবে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলায় ভিডিও তৈরি করি, আমার ভিডিও যারা ইংরেজিতে কথা বলে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেও না এবং বুঝবেও না। সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট না করেন, আপনার ভিডিওটা যদি একজন ইংরেজ লোকের কাছে আপনার ভিডিওটা ইমপ্রেশন পাঠায়, সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, কারণ আপনার ভিডিওর আগামাথা সে কিছুই বুঝবে না। সেজন্য এখানে আপনি আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন পাঠাবে এবং সেই দর্শকটা আপনার ভিউয়ার্স রূপে পরিণত হবে। তো তারপরে আপনাকে এখানে চ্যানেল অপশনে এসে চ্যানেল অপশনে কিন্তু আরও একটা কাজ করতে হবে। যে দেখতে পাচ্ছেন চ্যানেল অপশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেটিংস শো করাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই অপশনটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বড়দের জন্য ভিডিও করেন সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন না, এইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কারণ আপনার ভিডিওটা যদি বাচ্চাদের কাছে ইমপ্রেশন পাঠায় সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা আপনার ভিডিওতে কখনোই ক্লিক করবে না। সেজন্য আপনাকে এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস ওই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেই অপশনে ক্লিক করে দিবেন। এই যে কাজগুলো দেখালাম, এই কাজগুলো যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা এসইও করা হয়ে যাবে আর সঠিক দর্শকের কাছে আপনার চ্যানেলের ইমপ্রেশন পাঠাবে। তো সেই জন্য আপনারা আপনাদের চ্যানেলটা সুন্দরভাবে এসইও করে নেবেন। এই ভিডিওটা দেখে প্রয়োজন হলে এই ভিডিওটা আবার আরেকবার দেখবেন, তারপর আপনার চ্যানেলটা সুন্দরভাবে এসইও করে নেবেন। এসইও করে নিলে আপনার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।